ওম নমো ভগবতে সাইনাথায়। প্ল্যান অনেক কিছুই করি, এগুলো বলবো ওগুলো বলবো, এত কিছু বলার আছে সবাইকে, এত জানানোর আছে। এগুলো তো আমি কোথাও পড়ে বা অন্য কারোর মুখ থেকে শুনে জেনে বলছি না, আমার নিজের প্রত্যেক দিনের এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি যে সাই আমাদের সাথে কিভাবে থাকেন, কিভাবে আছেন। একটাই কারণ, যাতে অনেক মানুষের মনোবল বাড়ে। অনেকেই মনে করেন যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি না মানে ঈশ্বর নেই, কিন্তু যেখান থেকে আমি আমার সাইকে জানি, আমার পরব্রহ্ম আমার সাই প্রত্যেক মুহূর্তে সবার সাথে তিনি আছেন। যে পাপী তার সাথেও আছে, যে তাকে একদম স্মরণ করে না তার সাথেও আছেন। কাউকে তিনি একা ছাড়েনই না, কারণ তার রূপ অনন্ত, অগুন্তি। 2024-এর সেপ্টেম্বর মাসে যেতে পেরেছিলাম। 22শে সেপ্টেম্বর আমার অ্যানিভার্সারি ছিল। সেই দিন আমরা শিরডি থেকে আবার রওনা হয়ে ফিরে আসি, কিন্তু হ্যাঁ, সেদিনও দ্বারকা মাইতে গিয়ে সাইয়ের আশীর্বাদ নিতে পেরেছিলাম। আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার। এবার আমরা 20 তারিখে গিয়ে পৌঁছেছিলাম 20শে সেপ্টেম্বর। 21 তারিখে যখন দর্শন করছি দ্বারকা মাইতে, আমার খুব ইচ্ছা ছিল তার আগে থেকে, মানে যখন দিল্লি থেকে যাচ্ছি শিরডিতে তখন থেকেই আমার খুব বেশি ইচ্ছা ছিল দ্বারকা মাইতে একটা খাম্বা আছে, সেই খাম্বাটাতে সাই নাকি নিজের পিঠ ঠেকিয়ে বসতেন। আর ওই খাম্বাটাতে যারাই নিজের পিঠ ঠেকিয়ে বসতে পারে তাদের পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মানে ব্যাক পেনটা সম্পূর্ণ রিলিফ হয়ে যায়। এটা মানা হয়। যারা সাইয়ে বিশ্বাসী, যারা সাইকে বিশ্বাস করেন, ভক্ত তো সবাই হতে পারে না, যারাই সাইয়ের লোকজন তারা এই ব্যাপারটাতে খুব বিশ্বাস করে, আর সবার একদম হাতে হাতে সেটা হয়েও যায়, বিশ্বাসে মিলায় বস্তু। তো আমি যখন 20 তারিখে কয়েকবার শিরডিতে দ্বারকা মায়ের দর্শন করছি, তখন কিন্তু ভিড়ের মধ্যে আমি খাম্বাটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। দ্বারকা মায়ের সবটা দেখে যাচ্ছি, একদম মানে কি বলবো, চিরুনি তল্লাশির মতো করে খুঁজছি, কিন্তু তারপরেও আমি ওই খাম্বাটা কোথাও দেখতে পেলাম না। কারণ তার পেছনেও সাইয়ের একটা অদ্ভুত লীলা ছিল, সেটা এখন তোমাদেরকে বলতে যাচ্ছি, সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা 20 তারিখের ঘটনা। 20 তারিখে গিয়েই পৌঁছেছিলাম, যে 20 তারিখে আমি খাম্বাটা কিন্তু দেখতে পাইনি। এবার 21 তারিখে যখন আবার দ্বারকা মাইতে দর্শন করতে গেছি সাইয়ের, তখন দ্বারকা মাইয়ের সিঁড়ি চড়ে ওপরে সাইয়ের দর্শন করে যখন আবার সিঁড়ি দিয়ে নেমে এসেছি, তো এবার বসার জন্য ওখানে জায়গা করা আছে, ওখানে বসতে যাব। একটা লোককে দেখতে পাচ্ছি, সে ডার্ক গ্রে কালারের, বলতে পারো যেমন আমি এখন পরে আছি হয়তো এরকম ধরনের, হাফ শার্ট আর লোয়ার পরে আছে। আর এমন না যে ছেঁড়া ফাটা, একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সফিস্টিকেটেড লাগছে ওই ড্রেসেও তাকে। ডার্কেস্ট কমপ্লেকশন, একদম মানে খুবই কালো গায়ের রং, শ্যামবর্ণ না, খুবই কালো গায়ের রং, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। কিন্তু দেখতে পাচ্ছি দ্বারকা মাইয়ের এইদিকে যাচ্ছে, কারোর সাথে কথা বলছেন, ওইদিকে যাচ্ছেন, কারোর সাথে কথা বলছেন। আমার চোখটা পার্টিকুলার, অত ভিড় দ্বারকা মাইতেও অ্যাট এ টাইম বহুত লোকের ভিড় থাকে, আমার চোখটা কিন্তু পার্টিকুলার ওনার দিকেই গেছে। ঠিক আছে, হঠাৎ তিনি আমার কাছে এসে বলছেন যে ওই খাম্বাটাতে পিঠ লাগিয়ে বসো, ওই খাম্বাটাতে পিঠ লাগিয়ে বসলে পিঠে ব্যথা ঠিক হয়ে যায়, কোমরে ব্যথা ঠিক হয়ে যায়। उस खम्बे के पास जाओ, खम्बे में पीठ करके बैठो, पीठ लगा के बैठो, कमर दर्द, पीठ दर्द सब अच्छा हो जाता है, अच्छा हो जाएगा।
এত ভিড়ে উনি আর কাউকে গিয়ে কিন্তু সেই মুহূর্তে এই কথাটা বললেন না, পার্টিকুলার আমাকেই এসে বললেন। কারণ আমি অনেক আগের থেকেই ওই খাম্বাটা খুঁজে যাচ্ছিলাম, আর আমি দেখছি যে খাম্বাটা আমার সামনেই রয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি, দেখতে পাইনি, আমার পাশেই আছে খাম্বাটা। আমি ওনাকে হাত জোর করে নমস্কার করে প্রণাম করে আমি ফট করে গেলাম ওই খাম্বাটার মধ্যে, পিঠ লাগিয়ে গিয়ে বসলাম। এমনও দেখতে পাচ্ছি যে ওখানে যত লোকজন বসে আছে কেউই কিন্তু ওই খাম্বাটাতে পিঠ লাগিয়ে বসার চেষ্টাও করছে না। ওটাতে স্টিলের গ্রিল টাইপের করা আছে, বা লোহার, স্টিলেরই যতদূর মনে পড়ছে গ্রিল টাইপের করা আছে, যাতে ওটা নষ্ট না হয়ে যায়। কিন্তু তারপরেও আঙুল ঢুকিয়ে ওটা টাচ করা যায়, ওটাতে ফুল টুল দিয়ে পুজো করা হয়, সাইয়ের স্পর্শ রয়েছে না ওখানে ওটাতে। তো পিঠ ঠেকিয়ে ওখানে বসলাম। আমার হাজব্যান্ডেরও মাঝে মাঝেই পিঠে টান লেগে খুব ব্যথা হতো, ওকেও জোর করে আমি ওই খাম্বাটার মধ্যে বসালাম। আমাদের সাথে আর একটা কাপল গেছিল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো ওদেরকেও আমি নেক্সট টাইম বললাম যে এটাতে পিঠ লাগিয়ে বস, তাহলে পিঠে ব্যথা, কোমরে ব্যথা একদম ঠিক হয়ে যায়। উনি আমাকে বললেন, আর আমি নিজেও জানতাম। তারপরে সাইয়ের কাছে প্রার্থনা করছি, আর ওনাকে দেখতে পাচ্ছি উনি খুব একদম মানে পাগল মনে হলেও তো উনি পাগল না। একদিকে ড্রেস এত সফিস্টিকেটেড, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বিহেভিয়ার আজীবসা। অত ভিড়ের মধ্যে কখনো গিয়ে পুলিশদের সাথে কথা বলছেন, স্টাফদের সাথে কথা বলছেন, ভক্তদের সাথে কথা বলছেন, একদম না অত ভিড়ে ভীষণ ডিফারেন্ট উনি, ভীষণ ভীষণ ডিফারেন্ট। আমি নিজেও ফিল করছিলাম যে পার্টিকুলার আমারই ওনার প্রতি বারবার একটা আকর্ষণ অনুভব হচ্ছিল। এবার আমি মনে করলাম যে ফট করে গিয়ে তো কাউকে প্রণামীর জন্য টাকা পয়সা দেওয়া যায় না, কিন্তু আমি তো সবার মধ্যেই আমার সাইকে পাই, সবার মধ্যেই আমার সাইকে অনুভব করি। খুব ইচ্ছা করলো যে কাশ আমি ওনাকে কিছু একটু দিতে পারতাম, কিছু যত সামান্যই হতো, কিন্তু সেটা আমার সাইকে দেওয়া প্রণামী। এই কথা মনে করে আমি জাস্ট দ্বারকা মাই থেকে বেরোবো, যেখানে উদি থাকে দ্বারকা মাই থেকে বেরোনোর সময়, ওই জায়গাটা পর্যন্ত পৌঁছেছি। উনি উদির জায়গাটার পাশে একদম দাঁড়ানো, আমাকে বলছেন যে কুছ দেখে যাও। যদি উনি না চাইতেন তাহলে কিন্তু আমি ওনার সম্মানের ক্ষেত্রেই কিছুই দিতে পারতাম না, কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিল যে কিছু একটু করি, কিছু একটু দিই, সাইকেই প্রণামী দেওয়া সেটা। উনি আমাকে বললেন কুছ দিকে যাও। ব্যাগে হাত দিলাম, হয়তো 100 টাকার দুটো নোট আরও ছিল, কিন্তু 50 টাকায় হাতে উঠলো। আমি ওনাকে 50 টাকাটা দিলাম। উনি হাতটা মুঠো করে ওই ভিড়ের মধ্যে কোথায় যে মিশে গেলেন, কোথায় চলে গেলেন আমি জানি না। আবার যখন বাইরে বেরিয়ে গেলাম তখন একবার পেছন দিকে ঘুরে দেখতে পেলাম ওনাকে, কিন্তু তারপরে আবার একদমই দেখতে পাইনি। 22 তারিখে যখন সকালবেলা থেকে আবার যতক্ষণ শিরডিতে ছিলাম দুপুর অবধি, যতবার দ্বারকা মাইতে গেছি, আর আমি ওনাকে দেখতে পাইনি, একবারের জন্য দেখতে পাইনি। ইনফ্যাক্ট 21 তারিখে হয়তো আবার গেছিলাম দ্বারকা মাইতে, তখনও হয়তো দেখতে পাইনি। তারপর থেকে আমার প্রচণ্ড কোমরে ব্যথা হতো, যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম। আমার কোমরে ব্যথা আজ পর্যন্ত হয়নি। এটা সত্যি যে আমাকে লিমিটেড কাজকর্ম করতে হয়, তবুও আমি সারাদিন যে কোনো মানুষের মতোই, সাধারণ মানুষের মতোই অনেক বেশি কাজ করতে পারি। আমার কোমরে ব্যথা, আমার দুর্বলতা, আমার পিঠে ব্যথা নেই বললেই চলে। আমার হাজবেন্ডের তো হয়নি। পাগলের বেশে সাই, এটাই বলা উচিত কি? কিন্তু উনি তো পাগল ছিলেন না, ওটা তো একটা ছদ্মবেশ ছিল। চিনলে চেনো, না চিনলে পরে ঠিক আছে। এভাবেই তো আসেন সাই, এভাবেই তো সব কিছু হয়। আমি আগে থেকে সব কিছু ভাবছিলাম, আর উনি সামনের থেকে সেগুলো সব করছিলেন পরে পরে।
আমি প্রণামী দিতে চাইলাম, উনি অ্যাকসেপ্ট করলেন। আমি খাম্বাটা খুঁজে পাচ্ছিলাম না, উনি পার্টিকুলার আমাকেই ডাইরেকশনটা দিলেন, অন্য কাউকে না, কাউকে না, কাউকে না। সবার উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে আজ এটুকুই আমি বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়। সবাই ভালো থেকো।